ক্যাচ ক্যাচ শব্দ করে পাক খাচ্ছে ঘানি। পিস্টনের চাপে সরিষার দানাগুলো পিষে যাচ্ছে, দরদর করে গড়িয়ে পড়ছে তেল। হলুদাভ সরিষার তেলের চকচকে সৌন্দর্যে ভাগ্য বদলে গেছে আধুনিক কৃষি উদ্যোক্তা ইসমাইলের। সরিষা প্রথম ওর ভিতরে দিই আমি, দেওয়ার পরে ও যেখানে যে তেল আসে তাতে এভাবে হিসাব করে 8 কেজি 3 8টা 24 কেজি 22 কেজি 24 কেজি আমি প্রতিদিন মাগাতে পারি। আগের মতো গরু নয়, তেলের ঘানি টানছে ব্যাটারি চালিত 3 চাকার অটোরিকশা। মানুষ ছাড়াই অনবরত ঘোরাচ্ছে ঘানি। সরিষার দানা পিষে বের হচ্ছে তেল। এমনই এক ব্যাটারি চালিত অটোরিকশার ঘানি বানিয়ে তাক লাগিয়েছে যশোরের এক কৃষক। আগে যেভাবে ঘুরতো বা চলতো তাতে অনেকটা কঠিন ছিল, এখন এভাবে যখন আমি তৈরি করছি এটা অনেক সহজ যাইছে। গরু আসলে অনেকটা কষ্ট, গরুর কষ্ট দেখে আমি এটা সিস্টেমটা শুরু করে দেখলাম এটাই লাভজনক ভালো মনে হলো। গ্রাম বাংলার ঐতিহ্য গরুর ঘানি থেকে সরিষার তেল। তবে গরু দিয়ে তেলের ঘানি টানা হলেও সময়ের সঙ্গে আধুনিকতার সাথে তাল মিলিয়ে জীবনের নানা পরিবর্তন হয়েছে শহরে আর গ্রামে। যন্ত্র নির্ভর হচ্ছে মানুষ। হাজার বছরের বাঙালি ঐতিহ্য হারিয়ে গিয়ে মানুষ এখন আধুনিক যুগের যান্ত্রিক সভ্যতায় মিশে যাচ্ছে। আমরা ছোট্টবেলায় যখন দেখেছি যে গরুতি করে আছে, গরুর চকি হচ্ছে বাইন দিয়ে তারপরে আছে এই ঘানি ঘোরাতো। আমরা ছোটোবেলায় অনেক সময় আত্মীয় বাড়ি আসছি ঝাঁপাই, আসার পরেও আমরা আছে সেই ঘানির পরে আমরা উঠি ঘুরিয়েছি। এখন কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, এই কারণে এখন নতুন এই যে ব্যাটারি চালিত মেশিন দিয়ে হচ্ছে এই ঘান ঘোরাচ্ছে। এটা সুবিধা, এর আগে দিনে হয়তো 24 ঘন্টা না 12 ঘন্টায় হয়তো দেখা যাচ্ছে 8-10 কেজি হতো, আর হয়তো এখন ব্যাটারি চালিত হওয়ার কারণে দেখা যাচ্ছে 20-22 কেজি করে হচ্ছে ধান ঘোরায় তেল হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের ইসমাইল হোসেন ঘানি দিয়ে মাড়াই করা সরিষার তেল বিক্রি করেছেন বংশ পরম্পরায়। কিন্তু ঘানি টানার গরু পালনে অধিক ব্যয় আর সীমিত পরিমাণ উৎপাদনের কারণে তৈরি করেন ব্যাটারি চালিত অটোরিকশা। এটা আসলে বাপদাদারা করে আসছে, আমিও করার চেষ্টা করতেছি। দেখেন বাপদাদারা করতো গরু দিয়ে, গরু আসলে অনেকটা কষ্ট, গরুর আর কি, গরুর অনেকটা কষ্ট। তাই দেখে আমি নতুন প্রযুক্তি একটা ভ্যান টাইনে নিয়ে এসে দেখলাম ভ্যান এখন প্রতিদিন সকালে উঠে ঘুরাই, আর সন্ধ্যার সময় ইচ্ছা করলে সন্ধ্যার সময় বন্ধ করি। এভাবে আমার দিন পার হয়েছে। এটা অনেকটা সহজ গরুর থেকে। এতে দিনভর পরিশ্রমের কাজ মাত্র 2 ঘন্টায় 10 থেকে 15 কেজি সরিষা মাড়াই করা সম্ভব। এ থেকে উৎপাদনের পাশাপাশি লাভও বেড়েছে তার। এই ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে প্রতিদিন 3 বার ঘানি ভাঙান ইসমাইল। প্রতি ঘানিতে 150 থেকে 200 টাকা লাভ হয় তার। 10 কেজি সরিষা আমার 2 ঘন্টা সময় 3 ঘন্টা সময় লাগে। এভাবে আমি 3 বার করে সারাদিন ঘুরাই। 33 যদি মনে করি 8 কেজি করে দেবো, 8 কেজি করে ঘোরাতে আমি 3 বার দিলে আমার অনেকটা তাতে 8-10 লিটার তেল হয় আর কি। 8 লিটার তো অবশ্যই হবে, এতে আমি চাহিদা পূরণ করতে পারি। আর এই তেলটার আর গুণই অন্যরকম। যেমন এই তেলটা যদি ছোট বাচ্চাদের গায়ে লাগায় সর্দি জ্বর ভালো হয়ে যায়। আর আগের মানুষগুলো এই তেলের আসলে এখনও নাম করে। আর এখন তো হাতের কাছে যেটা পাচ্ছে সেটা নিয়ে চলে যাচ্ছে। ব্যাটারি আমি চার্জ দিয়ে রাখি রাত্রে চার্জ দেওয়ার পরে এটা সকালে যদি স্টার্ট করি আমি সন্ধ্যা পর্যন্ত ঘোরাতে পারি। এটা গরুর থেকে অনেকটা লাভজনক, গরুতে অনেকটা খরচ, এটা লাভজনক মনে করে আমি এভাবে ধরে রাখছি। পুরনো অটোরিকশার ফ্রেম চাকা দিয়ে অটোরিকশাটা বানান ইসমাইল হোসেন। সেখানে প্রতিদিন 24 কেজির উপরে সরিষা ভাঙান তিনি। ঘান ভাঙানোর আগে সরিষা শক্ত থাকলে একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর ঢালা হয় ঘানিতে। এরপর ঘান ভাঙিয়ে ছোট ছোট বোতলে তেল ঢেলে রাখেন। গরু দিয়ে ভাঙায় আমি দেখা যাচ্ছে কি একটা গরুর পালতে গেলেও তো 200 খরচ আছে, এটাতে আমারই খরচ না। একবার ব্যাটারি লাগাই রাখছি 1 বছর 2 বছর চলে যায় এতে, তাতে চার্জ যা খায় তাতে বেশি না। এখন আগের থেকে বেশি আয় হচ্ছে। একটা ঘান কমের পক্ষে দেখা যাচ্ছে 150 টাকার বেশি আসে। আর ঘানে উৎপাদিত তেলের গন্ধ, ঝাঁজ ও মান সবই আগের মতো আছে বলে জানান স্থানীয় ভোক্তারা।
এখানে আসি, এই যে ঘানি ভাঙানো এটা দেখি, মাঝে মাঝে এটা থেকে কিনেও নিয়ে যাই। আসলে এই তেলটা খুব টাটকা তেল পাওয়া যায়, এটা খুব আসলে খেতেও সুস্বাদু এবং খুব পুষ্টিসম্পন্ন। স্থানীয়ভাবে নির্মিত এই অটোরিকশা মানুষ ছাড়াই অনবরত ঘোরাচ্ছে ঘানি। এতে সরিষা থেকে তেল তৈরিতে কমেছে ঝক্কির পাশাপাশি ব্যয়ও, বেড়েছে উৎপাদন আর মুনাফাও। এটা আসলে কালে পরিবর্তন হারাই যাচ্ছে, কিন্তু এটা ধরে রেখেছে আর এটা ডিজিটাল আকারে করেছে। আগে তো গরু দিয়ে করতো, কিন্তু এটা এই যে ব্যাটারি চালিত যে গাড়ি দিয়ে তৈরি করেছে, এটার গরুর যেমন কষ্ট কমবে, খুব অল্প সময়ে তেমন তেলটাও অনেক সংগ্রহ করা যাচ্ছে। তেল নেয়া ক্রেতারা জানান, দীর্ঘদিন তারা গরু দিয়ে তেলের ঘানি টানা দেখেছে, তবে অটোরিকশা দিয়ে তেলের ঘানি টানা দেখে খুবই ভালো লাগছে তাদের, কারণ এতে তারা কম সময়ে পাচ্ছেন পরিচ্ছন্ন তেল। এর আগেই আমরা আছে যখন গরুর করি হচ্ছে ভাঙাতো, তখন আমরা ভাঙাই নিয়ে গেছি। এরপরেও এখনও মাঝে মাঝে এখান থেকে ভাঙাই নিয়ে যায়। আগে দেখা যাচ্ছে যে 4-5 টাকা করে কেজি নিতে, এখন হচ্ছে 30 টাকা 35 টাকা করে কেজি নেয়। তবে আগে চাইতে এখন দ্রুত হয়ে যায়, যেহেতু ব্যাটারি চালিত মেশিন দিয়ে হচ্ছে ঘোরাচ্ছে, তো এই কারণে। ইসমাইলের উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও। হাতের নাগালে বিশুদ্ধ তেল কিনতে পাওয়ায় খুশি তারা। আগে কাঠের জাইট, কাঠের গান গরু দিয়ে ঘোরাতো, এখন সেটাকে বাদ দিয়ে কাঠের গান, কাঠের জাইট সবই আছে, শুধু পরিবর্তন হয়েছে গরু পরিবর্তন হয়ে একটা মোটরের সাহায্যে রিফাইন করতেছে, তেল বেরিয়ে আসছে। এটা আমরা আমাদের এলাকা ভিত্তিক আমরা সবাই এখানে সরিষা ভাঙাই, সে তেলটা ঠিক পূর্বের মতোই তেল হচ্ছে, কোনো রাসায়নিক প্রক্রিয়া নেই, তাতে অনেক সুলভ মূল্যে আমরা ভাঙাতে পারছি।